মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল দুর্গাপুরে আসছেন সভা করতে। তিনি প্রধানমন্ত্রী, তিনি বিজেপি নেতাও বটে, তিনি আসতেই পারেন, যেহেতু 26-এর ভোট হতে আর বেশি বাকি নেই। এবার তাদের আনাগোনা, তাদের আসা যাওয়া হয়তো বাড়তেই থাকবে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে কিছু প্রশ্ন করতে চাই আমরা। সেটা কি, যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি আসছেন আগামীকাল, কিন্তু বাংলা তো সেই বঞ্চিতই থেকে গেল। আজকে বাংলার হাতে সেই শূন্য ডালি নিয়েই কিন্তু চলতে হচ্ছে। আজকে 100 দিনের কাজের টাকা প্রধানমন্ত্রী কেন পাওয়া গেল না, এই প্রশ্নের উত্তর কি আপনি দয়া করে দেবেন? আজকে যদি কোনো কাজ নিয়ে, কোনো প্রজেক্ট নিয়ে কোনো দুর্নীতি হয়ে থাকে, তবে সে দুর্নীতি নির্মূল নিশ্চয়ই করবেন আপনারা। দুর্নীতি যারা করেছেন তাদেরকে ধরবেন 100 বার, কিন্তু গোটা বাংলা তার জন্য কে কেন খেসারত দেবে বলুন তো? আজকে 100টা লোকের মধ্যে যদি 2 জন অন্যায় করে, আপনি কি বাকি 98 জনকেও শাস্তি দিতে পারেন? এটা কি কখনো সম্ভব? না আইন কি এটা বলে, না মানবিকতা এটা বলে। আজকে 100 দিনে যে গরিব মানুষগুলো কাজ করলেন, তারা যে টাকা পেলেন না, তবে তার দায় কে নেবেন বলুন তো? আজকে আবাসের টাকাও আপনারা দিলেন না। আজকে প্রধানমন্ত্রী আপনি আসছেন, কেন খালি হাতে আসছেন? আপনি দয়া করে যদি হাত ভরে কিছু নিয়ে আসতেন, খুব উপকার হতো। এই গরিব মানুষগুলোর থাকার জায়গা নেই, মাথার উপরে ছাদ নেই, আজকে তাদেরকে দেখার দায়িত্ব কি আপনার ছিলেন না? আপনি তো ইউ আর দ্য গার্জিয়ান অফ দ্য কান্ট্রি। আজকে তো পুরো দেশের নেতা, আপনি তো শুধু বিজেপির নেতা না, কোনো দলের নেতা না। দ্য গভর্নমেন্ট রিপ্রেজেন্ট দ্য পিপল। আপনি তো গোটা পিপল, জনগণের নেতা আপনি। তবে আপনি কেন খালি হাতে বাংলাতে আসছেন? আপনার হাত তো ভরে আসা উচিত ছিল। আজকে কেন আজকে আবাসের টাকা পেল না গরিব মানুষরা? আজকে আপনারা বলছেন যে এখানেও নাকি দুর্নীতি হয়েছে। তাই যদি ধরা যাক দুর্নীতি হয়েছে, তবে কারা দুর্নীতি করেছে তাদেরকে আপনি ধরলেন না কেন? আপনার হাতেই তো সিবিআই আছে, ইডি আছে, এনআইএ আছে, ইনকাম ট্যাক্স, সমস্ত দপ্তর তো আপনাদেরই হাতে। তবে কেন আপনারা তাদেরকে না ধরে শুধুমাত্র প্রজেক্টটাকেই বন্ধ করে দিলেন? আজকে মানুষের মাথার ওপর থেকে এভাবে ছাদ কেড়ে নেওয়া কি ঠিক হলো? আজকে প্রধানমন্ত্রী, আপনি তো মানবিক প্রধানমন্ত্রী, আপনার কাছে তো অনেক প্রত্যাশা ছিল মানুষের, তবে আপনি কেন খালি হাতে আসছেন? আজকে বিজেপির নেতারা, বঙ্গ বিজেপি আপনাকে কি এই ব্রিফটা করেনি যে এখানে লক্ষ লক্ষ মানুষের মাথার ওপরে ছাদ নেই, লক্ষ লক্ষ মানুষের আজকে শিক্ষার ব্যবস্থা নেই, আজকে সমস্ত জায়গা থেকে কিন্তু অত্যন্ত খারাপ দিক চলে যাচ্ছে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু তার নিজের কোষাগার থেকে এগুলোকে পূরণ করার চেষ্টা করছেন। কিন্তু তিনি একজন মুখ্যমন্ত্রী, তার রাজ্যে কত সীমিত ক্ষমতা, কতটুকুই বা তিনি পারবেন? আজ গোটা দেশের প্রধানমন্ত্রী, আপনার হাতে কত ফান্ড, কত রকমের ব্যবস্থা থাকে, কত সুযোগ সুবিধা পান আপনারা, সেটা তো একটা মুখ্যমন্ত্রী পান না। সেই জন্য গোটা রাজ্যে যে সমস্ত পলিসিগুলো আছে, যে সমস্ত কেন্দ্রীয় প্রকল্পগুলো বন্ধ হয়ে রয়েছে এখানে, সেগুলো কি দয়া করে একটু চালু করা যেত না? সেই সমস্ত বকেয়া টাকাগুলো কি একটু ফেরত আনা যেত না? তবে তো মানুষের মুখে একটু হাসি ফুটতো। আপনি আগামীকাল যখন দুর্গাপুরের সভাতে ভাষণ দেবেন, তো ওখানকার লক্ষ লক্ষ যে মানুষের মুখে আরও বেশি হাসি আসতো যদি আপনি এই আবাসের টাকাটা হাতে করে আনতেন, যদি 100 দিনের টাকাটা আপনি দিয়ে দিতেন, এবং বাংলার যে বকেয়া টাকাগুলো আপনি যদি পূরণ করে দিতেন, তবে কিন্তু সত্যিকারের সার্থক হতো আপনাদের এই সভা। কারণ আপনি হচ্ছে শুধু বিজেপির নেতা না, আপনি কোনো দলের নেতা না, আপনি হচ্ছেন দেশের নেতা, আপনি হচ্ছেন দেশের মুখ। আপনাকে নিয়ে কত গর্ব মানুষের, আপনাকে দিয়ে অত্যন্ত হাইপ আছে আপনার সম্বন্ধে, আপনাকে পছন্দ করে বহু মানুষ আছে। তা সত্ত্বেও কিন্তু আমরা পশ্চিমবাংলার লোক হয়ে কিন্তু আপনার কাছে কিন্তু সেরকম কিছু পেলাম না। আমাদের খুব দুর্ভাগ্য, আমাদের খুব দুঃখ এটাই যে মাননীয় প্রধানমন্ত্রী আসছেন, তবে কেন তিনি শূন্য হাতে আসছেন? তার হাত তো আজকে ভরে যাওয়া উচিত ছিল। আজকে আপনি যদি আসার আগে এই ঘোষণাটা করতেন, যে টুইট করে যে আমরা সমস্ত আবাসের টাকা দিয়ে দিচ্ছি, সমস্ত 100 দিনের টাকা দিয়ে দিচ্ছি, এবং রাজ্য যত বকেয়া পায় আমরা তত পয়সা দিয়ে, সব টাকা দিয়ে দিচ্ছি, এটা যদি ঘোষণা করে আপনি আসতেন, আপনাকে সত্যিকারের মানসিকভাবে, আপনাকে হৃদয় থেকে আপনাকে সবাই অভিবাদন জানাতো, অভ্যর্থনা জানাতো। সেই জন্য আপনার কাছে আমাদের বিনীত নিবেদন যে আপনি শুধু বিজেপির নেতা বা কোনো দলীয় নেতা হয়ে আসবেন না, আপনি গোটা দেশের নেতা হয়ে আসুন এবং সকলের মুখে হাসি ফোটান। যে বাংলা একদিন সবাইকে হাসি ফুটিয়েছিল, এই জন্য বলা হয় ইন্ডিয়া থিংস টুমরো হোয়াট বেঙ্গল থিংস টুডে। সুতরাং আজকের এই বাংলাকে আপনি হাসি মুখে রূপান্তরিত করুন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।